আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা যারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিড, কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাহে রমজানের অর্ধেকটা সময় আমরা পার করে ফেলেছি। প্রিয় দর্শক, যে কারণে আমরা উপলব্ধি করতে পারছি আমাদের এই আয়োজন সেমিফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছে। আমরা ধীরে ধীরে যেভাবে এগিয়ে যাচ্ছি মাহে রমজানের শেষের দিকে, ঠিক এমনি করে আমাদের প্রতিযোগী বন্ধুরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তাদের মূল স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে আমাদের সেমিফাইনাল রাউন্ডে যারা উন্নীত হয়েছেন তাদের মধ্য থেকে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ভাই ইকরাম হোসাইন। আসছেন প্রতিযোগী বন্ধু ইকরাম হোসাইন। আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরাম হোসাইন, আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। আমার মনে আছে, আমাদের সবার মনে আছে, প্রিয় দর্শক আপনাদেরও নিশ্চয়ই খেয়াল আছে যে আমাদের ইকরাম হোসাইন প্রথম রাউন্ডে খুবই ভালো করেছিলেন, সর্বোচ্চ নাম্বার তিনি পেয়েছিলেন। আমরা আজকে দোয়া করব আপনার জন্য, আজকের পর্বটি যেন আপনার জন্য ভালো হয় এবং আজকের পর্বে যেন খুব সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। জি, বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, ইকরাম হোসাইন, আজকে আপনাকে আমি দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আরও একটি প্রতিযোগিতায় ইতিপূর্বে আপনাকে আমরা দেখেছিলাম, হাদিস আমার ভালোবাসায়, খুবই চমৎকার করেছিলেন, প্রথম স্থান অধিকার করেছিলেন। আপনি আকিজ আলোকিত জ্ঞানীতে এসছেন এবং গত পর্বে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের এই আয়োজনটা এমন একটা আয়োজন যে এখানে বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের ক্ষেত্রে আমরা যেটা জানি, বুঝি বা দেখি, এটাই আমাদের জন্য একটা দালিলিক বিষয় হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার, অনেক বড় কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই কথার মর্যাদা এবং সম্মান রাখতে পারি। আল্লাহুম্মা আমিন। আজকে ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তরে যাব, তার আগে আমাদের মাঝে যারা আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। প্রিয় দর্শক, আমাদের মাঝে তিনজন ইন্টেলিজেন্ট প্যানেলে উপস্থিত আছেন, আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, যারা ইতিপূর্বে এই চেয়ারে বসেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পরিবারের অন্যতম সদস্য, আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, যারা নেপথ্য থেকে অনেক কাজ করছেন এবং আপনাদের জন্য জ্ঞান বিতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মুহতারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক মাওলানা আব্দুল কাহার রাহবারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মুহতারাম আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন বা হয়তো ওনাকে অনেকেই চেনেন না, যিনি নেপথ্য থেকে অনেক কাজ করেন। আমরা এই পরিবারভুক্ত হয়ে আপনাদের জন্য কিছু খেদমত করার চেষ্টা করি। এমনই একজন বিশিষ্ট এবং বিদগ্ধ আলেমে দ্বীন মুহতারাম ওবায়দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ, মুদির ইরশাদুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিক শাইখানা আল ফাদিল। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহু ইবারিক ফিক। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, সাবেক প্রতিযোগী বন্ধু 2024 সালে যিনি এই চেয়ার থেকে বসে জ্ঞান বিতরণ করেছিলেন, জনাব মোহতারাম মামুন রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহ খায়ের। গত বছর এই চেয়ারে বসেছিলেন এবং প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে অনেক কথা শুনেছি, আমাদের মনে আছে, বিশেষ করে আমার মনে আছে আপনি বলেছিলেন যে পড়াশোনার খরচ চালাবার জন্য, পাশাপাশি সংসারকে কিছুটা হেল্প করবার জন্য, আর সেই সাথে যেহেতু সবসময় জ্ঞান নিয়ে কাজ করেন, জ্ঞানের সাথে থাকতে ভালোবাসেন, আপনি আপনার শিক্ষার্থী জীবন থেকেই আপনি কোচিং সেন্টারও করেছিলেন, আমার মনে আছে। আপনার কোচিং সেন্টার কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 2022-23 সেশনে আমার কোচিং সেন্টার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্বে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় কোচিং উত্তরোত্তর সফলতা অর্জন করে যাচ্ছে। আমি আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের কাছে আমার কোচিংয়ের জন্য দোয়া চাই এবং আমার উন্নত জীবনের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই এবং সকলের কাছে দোয়া চাই। অনেক অনেক জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। আজকের পর্বে প্রিয়জন সহায়তায় কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। প্রিয়জন সহযোগিতায় যিনি এসেছেন, গত পর্ব তিনিই ছিলেন। আমার সাথে ওনার পরিচয় হচ্ছে গত বছর হাদিস আমার ভালোবাসায়। আচ্ছা আচ্ছা, হাদিস আমার ভালোবাসা থেকে ভালোবাসা সৃষ্টি হয়েছে। মাশাআল্লাহ। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম বা'দান ইল্লাল মুত্তাকুন। আসলে আখিরাতের জীবনের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেমন জানিয়ে দিয়েছেন, সেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, শুধু সেই বন্ধুত্বই থাকবে যা তাকওয়ার ভিত্তিতে হয়। আমরা দেখলাম দুনিয়ার জীবনেও আপনার বন্ধুত্ব মাশাআল্লাহ তাকওয়ার ভিত্তিতে হচ্ছে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। মোহতারাম সোহেল রানা, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহ খায়ের, যে আপনি আমাদের মাঝে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। খায়রান ওয়া আহসানাল জাযা। আমি এখানে এসে আনন্দিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমিন আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আজকের পর্বটিও যথারীতি আগের মতোই হবে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, তারপরে 8টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। সাকুল্যে 19টি প্রশ্ন থাকবে। আপনি ইনশাআল্লাহ খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর দেবেন, কারণ এটা সেমিফাইনাল রাউন্ড। আপনি জানেন যে এই রাউন্ডে যদি ভালো করা যায় তাহলেই ফাইনাল রাউন্ডে আপনি চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রাখুন, আমিন। এবং আপনি যেন ভালোভাবে এগিয়ে যেতে পারেন কোরআন এবং সুন্নাহর সাথে, সেই দোয়া আপনার জন্য থাকছে। আমিন আমিন। শুরু করছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। নিঃসন্তান ব্যক্তি এক বোন রেখে গেলে সে কতটুকু অংশ পাবে, অর্থাৎ তিনি যদি মৃত্যুবরণ করেন? এ 1/3, বি অর্ধেক, সি 1/4, ডি 1/8। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, অর্ধেক। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, অর্ধেক। আপনি বলছেন যে কোনো নিঃসন্তান ব্যক্তি যদি এক বোন রেখে ইন্তেকাল করেন তাহলে তার সম্পত্তির অর্ধেক সেই বোন পাবেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি। ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। জি, যদি কোনো পুরুষ মারা যান এবং তার কোনো সন্তান না থেকে থাকে এবং এক বোন থাকেন, তাহলে তিনি পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবেন। সূরা নিসা আয়াত নম্বর 176।
পরের প্রশ্নে যাব জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। ইকামতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি বৃন্দের দিকে তাকিয়ে কি বলতেন? এ ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, বি আকিমু সুফুফাকুম ওয়া তারাসু, সি হাদু বাইনাল মানাকিব, ডি উপরের সবগুলো। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সবগুলোই। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, উপরের সবগুলো। আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, একামত হয়ে যাবার পরে তিনি মুসল্লিদের দিকে তাকাতেন এবং তিনি এই তিনটি কথার কোনো একটি বা কখনো কখনো আরও দুটি এভাবে বলতেন, অর্থাৎ ইস্তাউ ওয়ালা তাখতালিফু, যে তোমরা কাতার সোজা করো, পৃথক হয়েও না, তাহলে তোমাদের হৃদয় পৃথক হয়ে যাবে। তোমরা তোমাদের কাতারকে সোজা করো, ওয়া তারাসু, এবং সীসা ঢালা প্রাচীরের মতন দাঁড়াও। এবং আরও বলা হয়েছে যে তোমরা তোমাদের পায়ের টাকনু মিলিয়ে মিলিয়ে দাঁড়াও। তা আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় অনেক আমল করি, আবার অনেক সময় অনেক আমল করি না। এমন কিছু আমল আছে যে আমল আমরা চাইলেই করতে পারি, এবং যে আমলের মাধ্যমে আমরা একটা সুন্নাহকে আবার জীবন্ত করে তুলতে পারি, এবং সেই সাথে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমাদের ভালোবাসা তাও প্রকাশ করতে পারি। প্রিয় দর্শক, এমন একটি আমল আজকে আমরা শিখলাম, জানলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, একামত হয়ে যাবার পরে তিনি মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন এবং ভালো করে লক্ষ্য করতেন, আর সেই সাথে এই কথাগুলো বলতেন। এরপরে কাতার সোজা হবার পরে তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব এই সুন্নাহর উপর আমল করার। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। 2025 সালে সৌদি আরব কোন স্থানে কেবল কার সিস্টেম নির্মাণের পরিকল্পনা করে? এ হেরা গুহায়, বি মক্কা রয়্যাল ক্লক টাওয়ারে, সি সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে, ডি জাবালে ওমরের স্কাই মসজিদে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে। ফ্রিজ করব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে। এটা কি আপনি জেনে বুঝে বলেছেন, নাকি আপনার কাছে মনে হয়েছে চিন্তা কাজে লাগিয়েছে? মনে হচ্ছে এমন, আমি যখন সাফা মারওয়ায় সাই করেছিলাম তখন অনেকগুলো ইলেকট্রিক হুইল চেয়ার ছিল। সেই হিসেবে এটাকে একটু উন্নত করলে এই কেবল কার দিয়ে ওই জায়গাটার ক্ষেত্রে মানানসই হয় আর কি, সেই হিসাবে বললাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি উত্তর দিয়েছেন অপশন সি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হেরা গুহায়। পবিত্র হজ ও ওমরা পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার জাবালুন নূরের হেরা গুহা, যেখানে ধ্যানে মগ্ন থাকে নবুয়ত লাভ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে সেখানেই ওহী অবতীর্ণ হয়। তো হাজিদের সেই বিষয়টি মাথায় রেখে এবার সেখানে যেন হাজিরা যেতে পারেন, দেখতে পারেন, এই সুবিধার্থে কেবল কার সিস্টেম তৈরি করবে সৌদি আরব সরকার। এই পরিকল্পনা তারা জানিয়েছেন। এই প্রসঙ্গে আরেকটু আমরা বিস্তারিত শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম আব্দুল কাহার। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কোরআন নাজিলের এই স্থানে বর্তমান সময়ে যারা দর্শনার্থী তারা অনেক সময় ব্যয় করে, 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি সময় নিয়ে সেই অনেক উঁচুতে উঠে অনেক কষ্ট করেন। এখানে গিয়ে কেউ কেউ সালাত আদায় করেন, কেউ কেউ এখানে
পাহাড়ের সে পাথরের গায়ে নিজের নাম লেখেন, মনের কথাগুলো ব্যক্ত করার চেষ্টা করেন। সেখানে যাওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষের গুহাটা খুবই সরু, বেশ কয়েকবারই দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেখানে নারী এবং পুরুষের প্রবেশের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে যার মতো করে উপচে পড়া ভিড় সেখানে বারবারই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিষয়টি হলো যে এই জায়গাটার তো আলাদাভাবে কোনো গুরুত্ব বহন করে না বলে হাদিসের মধ্যে কোনো ফজিলতের কথাও বলা হয়নি, অথচ সেই জায়গাটি আমরা দেখবার জন্য অনেক কষ্ট করে সফরে গিয়ে আমরা সেই কাজগুলো করে থাকি। কিন্তু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কষ্ট করে বা 3 ঘন্টা কষ্ট করে সেই পাহাড়টাতে উঠে থাকেন অনেক মানুষ, কিন্তু কোরআন পড়বেন, অধ্যয়ন করে 1-2 ঘন্টা চেষ্টা করে, সেটি আসলে অনেকে করছেন না। আমরা বোঝাতে চাই যে যেই জায়গাটির ফজিলত সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, অথচ সেই জায়গাটা ভ্রমণের ব্যাপারে আমরা অনেক বেশি আগ্রহী থাকি, কিন্তু কোরআন অধ্যয়নের ব্যাপারে, কোরআন জানার বোঝার ব্যাপারে আসলে আমরা সেভাবেই সেখানে অনেক বেশি এগিয়ে যাই, কিন্তু চেষ্টা করি না। আরেকটি বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় 13 বছর ছিলেন, কোরআন নাজিলের আগে তিনি ওই গুহাটায় একবার গিয়েছিলেন, কিন্তু এরপরে তিনি 13 বছর ছিলেন, কোনোদিন সেই হেরা গুহায় প্রবেশ করেননি। শুধু সেটাই নয়, যখন মদিনা থেকে যখন তিনি আবার মক্কায় ঢুকেছিলেন, তখনও তিনি সেখানে প্রায় হুদায়বিয়া সন্ধির সময় 20টি দিন সেখানে অতিবাহিত করেছিলেন, কেউ কোনোদিন যাননি, এবং সাহাবায়ে কিরামদেরও কেউ জায়গাটি ভ্রমণ করেনি। অথচ আমরা সেটাকে অনেক গুরুত্বের সাথে যে জায়গাটা ভ্রমণ করি, ওইখানে মাটিকে অনেক বরকতের মনে করি, কেউ এটাকে নিজে ধারণ করার চেষ্টা করে, ওই জায়গাটা গিয়ে অনেকে দাঁড়িয়ে দোয়া করার চেষ্টা করে, নানা রকম কুসংস্কার, নানা রকম পর্দা লঙ্ঘিত হয়, আরও অনেকগুলো অপরাধ করে থাকে একই সাথে। সুতরাং যেটির বিষয়ে গুরুত্ব না দেওয়া উচিত, আমরা সেই জায়গাটাকে বেশি গুরুত্ব দিয়েছি, বরং দেওয়া উচিত ছিল কোরআনের বার্তা, এখানে কোরআন নাজিল হয়েছে, সেই হেরা গুহা থেকে, জাবালে নূর থেকে, সেই নূর যেন কোরআনের নূরটা আমার মধ্যে আসে, আমরা সেই বিষয়টি ফোকাস করার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম। আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অনেক সময় দেখা যায় যে যেখানে কোনো ফজিলত নেই, আমরা সেটাকে ফজিলত মনে করে অনেক কাজ করি, আর যেটা ফজিলতপূর্ণ জায়গা সেখানে আমরা অনেক সময় অবস্থান করি না। এখানে একটি বিষয় উল্লেখ যে আপনি যে প্রশ্নটা নিয়ে এসেছেন যে কেবল কার দিয়ে সেখানে যাওয়ার তাহলে মানেটা কি, এটি একটা প্রশ্ন থেকে থাকতে পারে। এটা হলো ওই সৌদি আরবের একটা বিজনেস পলিসির অংশ। মানুষরা যখন যেহেতু অনেকে যাচ্ছেই, সে কারণে একটা দেখানোর জন্য মানুষের মধ্যে যদি কোনো আকাঙ্ক্ষা তৈরি হয় যে আসলে কোরআন বুঝতে চাই, সেই দৃষ্টিকোণ থেকেই একটা পর্যটকের ভিড় করছেন, ওই দৃষ্টিকোণ থেকে এটাকে দেওয়ার চেষ্টা করছেন কেবল কার, এছাড়া আলাদা কোনো গুরুত্ব আছে বলে প্রমাণিত নয়। অনেক ধন্যবাদ। আমি যে মূল বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসলে একজন বুদ্ধিমান ব্যবসায়ী তিনি যেখানে তিনি বিনিয়োগ করবেন, ভাববেন যে আমার লাভ যেখানে বেশি হবে সেখানে আমি বিনিয়োগ করব। পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান দামি জায়গার নাম হলো মসজিদে হারাম, পবিত্র কাবা, বাইতুল্লাহ, মাতাফ। তো আমরা সেখানে যত বেশি সময় ব্যয় করব, আমাদের তত বেশি লাভ হবে। তা আমরা সেই চেষ্টাটা করব। আর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বোঝার জন্য যদি কেউ হেরা পর্বতে যান সেটা ভিন্ন বিষয়, কিন্তু আলাদা করে ফজিলতের কোনো ব্যাপার নেই, যেটা আপনি বললেন। অনেক ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাচ্ছি। আমরা প্রথম ধাপ শেষ করেছি, দ্বিতীয় ধাপে চলে এলাম। দ্বিতীয় ধাপে আগের মতোই 4টি প্রশ্ন থাকবে, 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন ওপেন হলো, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। শুরু করছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আব্দুল্লাহ বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 বছর বয়সে কিভাবে মৃত্যুবরণ করেন? এ, সাপের কামড়ে, বি, উটের পায়ে পিষ্ট হয়ে, সি, ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে, ডি, চোখে মুখে মোরগের ঠোকরে। চান্স 50-50 চান্স দেয়া হোক। অপশন এ সাপের কামড়ে, অপশন ডি চোখে মুখে মোরগের ঠোকরে। বেছে নিচ্ছি অপশন এ, সাপের কামড়ে। ফ্রিজ করা হোক অপশন এ, সাপের কামড়ে। অবশ্য সময় শেষ হয়ে গেছে।
আপনি জানেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপনাম আছে আবু আব্দুল্লাহ, এবং এই কারণেই বলা হয় কারণ তার প্রথম সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বিনতে রুকাইয়া, যিনি 6 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রশ্ন ছিল যে কিভাবে তিনি মৃত্যুবরণ করেন, কি কারণে। আপনি বলেছেন সাপের কামড়ে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। অপশন ডি, চোখে মুখে মোরগের ঠোকরে। প্রথমবার আবিসিনিয়ায় হিজরতের পর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এই সন্তানের জন্ম। তার যখন বয়স 6 তখন একটি মোরগ তার চোখে এবং মুখে ঠোকর দিলে তিনি আহত হন। পরবর্তীতে তার চেহারাটা ফুলে যায় এবং একটা পর্যায়ে তিনি মারা যান। কোনো সমস্যা নেই, আমরা আসলে অনেক কিছুই জানি, অনেক কিছুই জানি না, আপনার মাধ্যমে আমরা জানলাম। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যের কোন দেশ মধ্যস্থতা করেছে? এ, মিশর ও কাতার, বি, সৌদি আরব ও কাতার, সি, মিশর ও কুয়েত, ডি, ওমান ও বাহরাইন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, মিশর ও কাতার। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, মিশর ও কাতার। আমরা জানি যে 2025 সালের 15ই জানুয়ারি ইসরায়েল ও হামাস যুদ্ধে অবসান ঘটানোর জন্য একটা প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হয় এবং সে অনুপাতে তারা কাজও করেছেন। 19 জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। আপনি বলছেন যে এই ক্ষেত্রে মিশর ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়েছে বা মধ্যস্থতা হয়েছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কি অভূতপূর্ব দৃশ্য আমরা দেখেছি যে জিম্মিদেরকে যখন ফিলিস্তিনের হামাস বীর যোদ্ধারা মুক্ত করে দিচ্ছিলেন, তারা ফিলিস্তিন এবং হামাসের পক্ষে কথা বলছিলেন এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। পক্ষান্তরে আমরা এটা দেখেছি বর্বর ইসরায়েলের হাতে যারা বন্দী ছিলেন তাদের জীবনটাকে তারা দুর্বিষহ করে ফেলেছিল। এই হলো ঈমান আর ঈমানহীন ব্যক্তি সত্তা গোষ্ঠীদের মধ্যে পার্থক্য। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে ইনশাআল্লাহ প্রশ্নটি করব। ইনশাআল্লাহ। জি। আমরা একজন বিশেষ ব্যক্তির ছবি দেখলাম। এবার আমি ইনশাআল্লাহ তাআলা প্রশ্নে যাব। একটু বলে নিচ্ছি যে উনি হলেন সেই ব্যক্তি যিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিমদের তালিকায় 2025-এ ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। আমরা যে বিশেষ ব্যক্তির ছবি দেখলাম তার নাম কি? এ, ডক্টর রাগিব সারজানি, ডি, ডক্টর গাসসান আবু সিত্তা, সি, বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ, ডি, মোহাম্মদ বিন সালমান। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। লক করে দেব। ফ্রিজ করা হোক অপশন সি, বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। আপনি কি এটা জেনে বুঝে বলেছেন এ বিষয়ে?
কিছুটা অনুমান আচ্ছা মনে হচ্ছে, মনে সম্ভবত উনি জর্ডানের, সেই হিসেবে বললাম। আচ্ছা, আপনি কিছুটা অনুমান আর কিছুটা চিন্তা ভাবনা করে প্রশ্নের উত্তরটি দেবার চেষ্টা করেছেন। আপনি বলেছেন যে অপশন সি, বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। সঠিক উত্তর ছিল অপশন বি, ডক্টর গাসসান আবু সিত্তা। ডক্টর গাসসান আবু সিত্তা 1969-এ কুয়েতে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ফিলিস্তিন চিকিৎসক এবং তিনি একজন প্রখ্যাত প্লাস্টিক সার্জন। 2023 সালের অক্টোবরে সংঘটিত ইসরায়েলের বর্বরতায় আহত শিশু ও বৃদ্ধদের তিনি শিফা হাসপাতালে চিকিৎসা দিয়েছিলেন। বিশ্ববাসীর কাছে ইসরায়েলের চরম বর্বরতার কথা তিনি প্রকাশ করেন। 2024 থেকে ইউনিভার্সিটি অব গ্লাসগোর রেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। যে ব্যক্তি দুধ পান করার জন্য পশু ধার দেয় অথবা পথহারা ব্যক্তিকে পথ বলে দেয়, তার জন্য নিচের কোন সওয়াব রয়েছে? এ, একটি নফল সাওম ও এক রাত নফল সালাতের সমান সওয়াব। বি, এক রাত নফল সালাতের সমান সওয়াব। সি, একটি নফল সাওম ও একটি গোলাম আজাদ করার সমান সওয়াব। ডি, একটি গোলাম আজাদ করার সমান সওয়াব। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, একটি গোলাম আজাদ করার সমান সওয়াব। আচ্ছা, লক করা হোক অপশন ডি। আপনি যদি একেবারে শেষ পর্যায়ে বলেছেন, আপনার মাথায় রাখতে হবে যে যদি সময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মূল নম্বর তো মাইনাস হবেই, সেই সাথে তার আরও অর্ধেক নম্বর মাইনাস হয়ে যাবে। এই ব্যাপারটি আরও খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আপনি বলেছেন একটি গোলাম আজাদ করার সমান সওয়াব তিনি পাবেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মানাহা মানিহাতান আও হাদা যুকাকান আও ক্বালা তরিকান কানা লাহু আদলু আইতাকিন নাসমাতিন। যে কেউ যদি দুধ পান করানোর জন্য পশু ধার দেন অথবা পথহারা পথিককে পথ বলে দেন, তার জন্য একটি গোলাম আজাদ করার সমান সওয়াব রয়েছে। মুসনাদে আহমদের হাদিস। মাশাআল্লাহ, চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। এই প্রসঙ্গে আমরা একটু মোহতারাম কাফি আছেন, ওবায়দুল্লাহ কাফি, আপনার কাছে আসছে। ধন্যবাদ আপনাকে এবং আকিজ আলোকিত জ্ঞানী পরিবারকে। খুবই চমৎকার একটি হাদিস আপনার মাধ্যমে আমরা জানলাম এবং সকল দর্শক শ্রোতাই শুনলেন। সেটি হলো আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من منح منيحة أو هدى زقاقا أو قال طريقا كان له عدل عتاق نسمة। তো যদি কোনো ব্যক্তি কোনো একটি প্রাণীকে দুধ পান করার জন্য কাউকে দেয় এবং যেমনটি আপনার মাধ্যমে আমরা শুনলাম কাউকে রাস্তা বলে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি গোলাম আজাদ করার সমান সওয়াবের কথা বললেন। কতটা গুরুত্বপূর্ণ! একজন মানুষকে সামান্য ক্ষুধা নিবারণের একটু প্রচেষ্টার কারণে একটি গোলাম আজাদ করার সমান সওয়াব। গোলাম মানে বর্তমান সময়ের সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি, আমরা যদি বলি সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি যদি কেউ কিনে সেটা যদি গিফট করে, তাহলে সেই পরিমাণ সওয়াব, সেটা কোটি টাকা, কত কত কোটি টাকার সমান সওয়াব আল্লাহ তাআলা সেটা রেখেছেন।
তো পথ দেখানোর বিষয়টি, মানুষকে পথ দেখানোর দুটি পদ্ধতি হয়। একটাকে বলা হয় ইসাল ইলাল মাতলুব, হাতে ধরে জায়গায় নিয়ে যাওয়া। আরেকটি হলো বলে দেওয়া যে এই পথে যান। বর্তমান সময়ে আমরা প্রথমটি তো করছিই না, বরং দ্বিতীয়টিও সঠিকভাবে করছি না, বরং এটিকে কষ্টকর মনে করছি। অথচ আমরা যদি এই সওয়াবটুকুর কথা জানতাম বা হৃদয়ঙ্গম করতাম বা উপলব্ধি করতাম এই হাদিস, তাহলে আমরা মনে হয় খুব যত্নের সাথে এই কাজটি করতাম। আমি সকল দর্শক শ্রোতার কাছে নিবেদন করতে চাই, দেখুন আমরা মুসলিম, আল্লাহ তাআলা আমাদের মালিক, আমরা তার গোলাম। তিনি আমাদের জন্য যে পথে খায়ের রেখেছেন সেই পথে চলাটাই হলো আমাদের জন্য সফলতা এবং কামিয়াবি। তো আসুন আমরা সবাই মানুষের উপকারে কাজ করি, মানুষকে ঋণ দেই। বর্তমান সময়ে ঋণ দেওয়াটা একটি সবচেয়ে জটিল এবং কঠিন বিষয়। সেটি এই জন্য হয়েছে, কেউ হয়তো ঋণের টাকা নিয়ে আর দিচ্ছে না, যে কারণে মানুষজন তাকে ঋণ দিচ্ছেই না। অথচ ঋণের ব্যাপারে, কাউকে কিছু ধার দেওয়ার ব্যাপারে, কিছু মানফাত উপভোগের ব্যাপারে এত দামি একটি হাদিস এসেছে যে তাকে গোলাম আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটি মেনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আসলে এক একটা প্রশ্ন থেকে এমন এমন বিষয় আমরা পাই, অনেক সময় আমাদের অবাক হতে হয়। অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই সেটা কোন পথে বা কোথায় কিভাবে যেতে হয়। আমরা অনেক সময় মনে করি যে এটা বলার দরকার আছে, বা নানা ধরনের শব্দ আমরা উচ্চারণ করি, বাক্য ব্যবহার করি এবং আমাদের আচরণগুলো সুন্দর হয় না। আমরা যদি একটু তাকে পথ দেখিয়ে দিই, তাহলে একজন গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমন একটা জীবন আমরা পেয়েছি, যে জীবন যাপনের প্রতিটি পদক্ষেপ যদি কল্যাণের হয়, ভালো হয়, তাহলেই সওয়াব আর সওয়াব, যদি নিয়ত ভালো থাকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। বনি ইসরাইলের যারা কুফরি করেছে তাদেরকে কোন দুইজন নবী অভিসম্পাত করেছেন? এ মূসা ও ঈসা আলাইহিমুসসালাম, বি দাউদ ও সুলাইমান আলাইহিমুসসালাম, সি দাউদ ও ঈসা আলাইহিমুসসালাম, ডি সুলাইমান ও মূসা আলাইহিমুসসালাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা কিন্তু অষ্টম প্রশ্নে চলে এসেছি। তৃতীয় ধাপ শুরু হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ ধাপ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর পাবেন, ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করেছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি আপনি লাইফলাইন নিয়ে সঠিক উত্তর দিতে পারেন 10 করে নম্বর পাবেন। জি, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, দাউদ ও ঈসা আলাইহিমুসসালাম। অপশন সি, দাউদ ও ঈসা আলাইহিমুসসালাম। ফ্রিজ করা হোক অপশন সি। আপনি বলেছেন হযরত দাউদ এবং ঈসা আলাইহিমুসসালাম বনি ইসরাইলের যারা কুফরি করেছে তাদেরকে অভিসম্পাত করেছেন। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সূরা মাইদাতে এসেছে, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াহতাদুন। আপনি তো দ্বিতীয় ধাপে চলে এসেছেন, মাশাআল্লাহ। আমরা জানি যে সেমিফাইনাল রাউন্ডে আসছেন, যদি ভালো হয় ফাইনাল রাউন্ডে যাবেন। তো আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আপনি এখান থেকে যে পুরস্কার পাবেন, যে অর্থটা পাবেন, সেটা দিয়ে আপনি কি করতে চান? সেটা দিয়ে আমি এই বছর নিয়ত করেছিলাম আমার আব্বু আম্মুকে নিয়ে বাইতুল্লাহর জিয়ারতে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। আপনি আপনার মা এবং বাবাকে বাইতুল্লাহ জিয়ারত করবার জন্য নিয়ত করেছেন এবং আল্লাহ তাআলা যদি এখান থেকে আপনাকে তৌফিক দান করেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, কারণ এই অর্থটা বিশাল একটা ভালো কাজে ব্যবহার করা হবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন আমিন। হাদিস আমার ভালোবাসায় তো আপনি প্রথম স্থান অধিকার করেছিলেন এবং সে আলোকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন। আর নগদ যে অর্থ পেয়েছেন সেটা দিয়ে কি করেছেন? সেটা দিয়ে মানে আব্বু আম্মুকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আব্বু তো বাইরে, সেই হিসেবে একসাথে যাওয়ার প্ল্যান আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। তিনি কোথায় থাকেন? সংযুক্ত আরব আমিরাত, দুবাই। দুবাইতে আছেন? আচ্ছা, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar. খায়রুদ্দিন বারবারোসা এবং আরুজ বারবারোসা কোন শতাব্দীতে ভূমধ্য সাগরে জিহাদি কার্যক্রম পরিচালনা করেন? এ দ্বাদশ শতাব্দীতে, বি ষোড়শ শতাব্দীতে, সি ঊনবিংশ শতাব্দীতে, ডি বিংশ শতাব্দীতে। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা এই প্রশ্নের সহায়তা স্বরূপ ভাইকে যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে, মুঘল সাম্রাজ্য যে শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরের সাথে তার মিল রয়েছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ষোড়শ শতাব্দীতে। অপশন বি ফ্রিজ করা হোক, অপশন বি ষোড়শ শতাব্দীতে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, ষোড়শ শতাব্দীতে আন্দালুসের খ্রিস্টান শক্তি এবং উত্তর আফ্রিকার মুসলিমদের মধ্যে যখন সংঘাত ব্যাপক আকার ধারণ করে, সেই সময়ে ভূমধ্য সাগর এবং উত্তর আফ্রিকায় জিহাদি কার্যক্রম পরিচালনা করেন খায়রুদ্দিন এবং আরুজ বারবারোসা। তারা ওসমানীয় সাম্রাজ্যের ছায়াতলে এসে ঐক্যবদ্ধভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করেন। তাদের এই প্রচেষ্টার মাধ্যমে উত্তর আফ্রিকায় তিউনিসিয়া ও আলজেরিয়া ওসমানীয় খেলাফতের অন্তর্ভুক্ত হয়। 1519 খ্রিস্টাব্দে সুলতান প্রথম সেলিম খায়রুদ্দিন বারবারোসাকে বেলবেরেক পদে অধিষ্ঠিত করেন। ইউরোপীয় ঐতিহাসিকগণ তাদের এই জিহাদি প্রচেষ্টাকে, আশ্চর্যের ব্যাপার হলো, জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করবার অপচেষ্টা করেছিলেন। যেটা আমরা দেখেছি যে অনেক সময় ইতিহাস বিকৃত করবার একটা অপচেষ্টা অনেকের মাঝেই বিদ্যমান এবং সেখান থেকে তারা আসলে বের হতে পারেনি। যাই হোক, ইতিহাস তার আপন গতিতে চলবে এবং সত্য প্রকাশিত হবে, এটাই বাস্তব। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. বিখ্যাত হাদিস মান সামাতা নাজা, যে ব্যক্তি নীরব থাকলো সে নাজাত পেল, হাদিসটি কে বর্ণনা করেছেন? এ আব্দুল্লাহ ইবনে আমর, বি আব্দুল্লাহ ইবনে আব্বাস, সি আব্দুল্লাহ ইবনে ওমর, ডি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম। লাইফলাইন চাচ্ছি। লাইফলাইন চাচ্ছেন? আচ্ছা, আপনার সামনে একটি লাইফলাইন আছে এখন, লাইফলাইন তাকদির। ইনশাআল্লাহ আমরা সেই লাইফলাইনটা এখন ব্যবহার করতে যাব। তবে তার আগে জানতে চাচ্ছি যে লাইফলাইন না থাকলে আপনি কোন অপশনটিকে বাছাই করতেন? অপশন এ, আব্দুল্লাহ ইবনে আমর। আচ্ছা আচ্ছা, আপনি অপশন এ বাছাই করতেন। সঠিক উত্তর ছিল অপশন এ, আব্দুল্লাহ ইবনে আমর। অসুবিধা নেই, এটাই তাকদির। দেখা যাক কি হয় ইনশাআল্লাহ তাআলা। লাইফলাইন তাকদির দেয়া হোক। জি, মাশাআল্লাহ। আপনার জন্য তাকদির প্রশ্ন, Allahu Akbar. প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়, তখন আল্লাহ তাআলা তাঁর সব বান্দাদের ক্ষমা করে দেন, শুধু 2 ধরনের মানুষ ছাড়া। সেই হতভাগা কারা? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বলছি সে যেই 2 ধরনের মানুষকে আল্লাহ তাআলা
তখন ক্ষমা করেন না। একজন হচ্ছে মুশরিকুন ওয়া মুশাহিনুন, যে শিরক করে, এবং অপর ব্যক্তি হচ্ছে যে তার ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে। আচ্ছা, ফ্রিজ করে দিচ্ছি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক। আপনি যে কথা বলেছেন তার উপরে, যে দুই ধরনের মানুষ হলেন, যে শিরিক করে এবং ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার লাইফলাইন তাকদীর আপনি ব্যবহার করেছেন এবং মাশাআল্লাহ আমি দেখলাম যে ব্যবহার করে অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। যদিও আপনি 2 নম্বর কম পেয়েছেন, কারণ আগে যদি আপনি সরাসরি উত্তরটি দিতে পারতেন তাহলে 2 নম্বর বেশি থাকতো, কারণ এখানে অর্ধেক নম্বরের অনেক মূল্য কখনো কখনো, তাই নয় কি? জি। তারপর আলহামদুলিল্লাহ আপনি যে একেবারে না পাওয়ার বেদনা থেকে বেঁচে গেছেন, এটাই তো অনেক বড় বিষয়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে সোমবার, বৃহস্পতিবার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু 2 ধরনের হতভাগা আছেন যাদেরকে তিনি ক্ষমা করেন না। তারা কারা? যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে এবং সেই সাথে অন্য কোনো ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করবে। আমাদের খেয়াল রাখা দরকার, আমাদের আচার আচরণ, কলম কালামের মধ্যে কোথাও আমরা শিরকের সাথে যুক্ত কিনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেকেই আছি খুবই ইবাদত গুজার, আমরা খুব ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দান সাদাকা করি, কিন্তু মনের ভেতরে যে বিদ্বেষ পুষিয়ে রাখার ব্যাপারটি, এখান থেকে মুক্ত হতে পারছি না। আসুন বিদ্বেষ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, আমার সামনে আরো একটি প্রশ্ন আছে তৃতীয় রাউন্ডের। আমি এখন সেই প্রশ্নে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন বিখ্যাত মহিলা সাহাবীর সন্তানকে অন্যায়ভাবে হত্যা করার পর তিনি বলেছিলেন, আমাকে ধৈর্য ধারণ করতে কিসে বাধা দিবে? জাকারিয়া পুত্র ইয়াহিয়া আলাইহিস সালামের মাথাটা তো বনি ইসরাইলের এক পতিতাকে উপহার দেওয়া হয়েছিল, আর এটা তো সামান্য বিষয়। এ উম্মে হারাম বিনতে মিলহান, বি উম্মে ওমারা নুসাইবা বিনতে কাব, সি আসমা বিনতে আবু বকর, ডি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা। ফ্রিজ করে দিব, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা। আপনি যে উত্তরটি দিয়েছেন যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার সন্তানকে অন্যায়ভাবে হত্যা করার পরে তাকে যখন বলা হয়েছিল, তখন তিনি ধৈর্যের উপরে এই অসাধারণ কথাটি উল্লেখ করেছেন। আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। 73 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়িয়ে শহীদ করে দেয়, এবং এই অবস্থায় যখন থাকে, তখন আসমা বিনতে আবু বকর তিনি মসজিদের কিনারে বসেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন যে এই দেহগুলো তো কিছুই না, আল্লাহ তাআলার কাছে আত্মা চলে গেছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন এবং ধৈর্য ধারণ করুন। তখন তিনি উপরোক্ত কথাটা বলেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ, এরই সাথে তৃতীয় ধাপের যে প্রশ্ন ছিল তা শেষ হয়ে গেছে। এখন আমার সামনে আছে ঝটপট রাউন্ডের প্রশ্নগুলো। আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্ন আপনাকে করব এবং খুব দ্রুত তার উত্তর পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, তাহলে শুরু করছি। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। শপথের কাফফারা কোন সূরায় উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদা। সঠিক। কাফের হলেও কোন মুসলিম দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো অন্তরায় থাকে না? যদি সে মাজলুম হয়। সঠিক। খন্দক যুদ্ধের পরপরই কোন যুদ্ধ সংগঠিত হয়? বনু কুরাইজা। সঠিক। কোন সাহাবী বদর যুদ্ধে তার পিতাকে হত্যা করেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদের নাম কি?
চেরামল পেরামল। হ্যাঁ সঠিক, চেরামন মসজিদ, কেরালার চেরামন মসজিদ। ইবনে বতুতার ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম কি? কিতাবুর রিহলা। সঠিক। আল কানুন ফিত তিব নামক চিকিৎসা বিজ্ঞানের বিখ্যাত গ্রন্থটি লিখেছেন কে? ইবনু সিনা। সঠিক। কিয়ামতে যাদের সওয়াব ও গুনাহ সমান হবে তাদেরকে কি নামে ডাকা হবে? আরাফবাসী। সঠিক। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে 7টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। অবশেষে আল্লাহর মেহেরবানিতে আপনার মাধ্যমে আমরা 20টি প্রশ্ন এবং তার উত্তর সমাপ্ত করলাম। আপনার কেমন লাগলো আজকের পর্বটি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। তবে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, যেহেতু আমার পরে আরো 6 জন প্রতিযোগী আছে, সেই হিসাবে এখন অপেক্ষার পালা। অপেক্ষার পালা, নিশ্চয়ই। আমিও সেটাই বলতাম, অপেক্ষা করতে হবে যে দেখা যাক কি হয়। কারণ আপনার পরে যারা আসবেন এদের মধ্য থেকেই আমরা মূলত 4 জন ভাইকে পরবর্তী রাউন্ডে আমন্ত্রণ জানাবো। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্য দোয়া করছি। আপনি খুব দারুণ একটি কথা বলেছেন যে আপনি যদি পুরস্কৃত হন, আপনি যদি একটু ভালো অর্থ পান, তাহলে সেই টাকাটা মা বাবার ওমরার ক্ষেত্রে আপনি ব্যয় করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আপনার মতন সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা দান করুন। আমিন। আজকের পর্বে আপনি যে নম্বর পেয়েছেন, আপনার প্রাপ্ত নম্বর হলো ৬৭.৫ নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় থাকবো, দেখা যাক পরবর্তীতে কি হয়। জাযাকাল্লাহ খায়ের। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহু বারিক ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে ভাই একরাম হুসাইন খুব চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছেন, আমরাও জানবার চেষ্টা করেছি, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এক একটা প্রশ্ন এক একটা হীরকখণ্ডের মতন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আজকের পর্বে যা আমরা জেনেছি, শিখেছি, আমরা যেন এই বিষয়গুলোকে অনুধাবন করতে পারি এবং যেভাবে আমাদের জীবনে তার বাস্তবায়ন করা দরকার সেইভাবে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। সিয়ামের সাথে আর কোন বিষয়টি কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদের জন্য শাফাআত করবেন বলে হাদিসে এসছে? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে প্রবেশ করুন এবং ডেসক্রিপশনে দেয়া গুগল ফর্ম আছে, সেটাকে ওপেন করে তার ভেতরে আপনি সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী প্রতিযোগীর নাম। গত পর্বের বিজয়ীদের নাম: সাদিয়া, কুমিল্লার বন্ধু, মোবাইল নম্বর 01752469469, এবং মাইশা, রংপুরের বন্ধু, মোবাইল নম্বর 015344883। অনেক অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের পর্বের বিদায় নেবার পালা শুরু হয়ে গেল। আমি বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন, আপনাদের সবাইকে এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব আলোকিত জ্ঞানী।